হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা ব্লগস। তো অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে ছাদ বাগানটা একটু পরিষ্কার করছিলাম, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আসলে অনেক দিন থেকেই ভিডিও ব্লগস দেওয়া হচ্ছে না আর কি। তো দেখো, আশা করছি ভালো লাগবে। তো কি আর করার, আমাদের ডেলিকার কাজ রান্না বান্না, এই ছাদ বাগান থাকলে তাদের ছাদ বাগান পরিষ্কার করা, এইটুকুই যা। তো বৃষ্টির কারণে না অনেক দিন থেকেই আর কি ঘাস হয়েছিল, তো পরিষ্কার করা হয়নি। এর আগে যেদিন করেছিলাম সেদিন শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো আজকে ভাবলাম যে ঘাসটা পরিষ্কার করে নিই কিছুটা, কারণ ফলের গাছগুলোতে দেখছি ফল দিয়েছে, তো একটু ভিটামিন না দিলে ড্রাগন ফ্রুটে একটা ফল ঝরে গেছে। দেখো, বুঝতে পারবে না তোমরা, এই যে নিচে দেখতে পাচ্ছ লাল রঙের, ওটা কিন্তু ঝরে পড়া ফল। তো আমি ছাদে উঠে গেছিলাম আজকে, যেহেতু ভিটামিন দিতে হতো, তো যাই হোক ভিটামিনটা দেওয়া হয়নি আমার। একদিকে একটা ছাদে পরিষ্কার করতে করতে আর কি বৃষ্টি চলে এসেছিলো। তো দেখো, আমি পরিষ্কার করে নিচ্ছিলাম অল্প করে। আর এই যে ড্রাগন গাছটা পরিষ্কার আমি যখনই করি আমার গোটা হাত টাত সব কেটে যায়। তোমাদের যাদের বাড়িতে আছে আমাকে বলো তো কমেন্ট করে যে তোমরা কীভাবে করো। আর লোক যখন রাখি না, তখন লোক পরিষ্কারই করতে যায় না, সেই ঘুরে ফিরে আমাকেই করতে হয়। তো যাই হোক, নিজের জিনিস কী করে ছেড়ে দেবো, পরিষ্কার তো করতে হবে। তো আর দেখো, মোটামুটি আমি পরিষ্কার করেছি ড্রাগন গাছের নিচ। আমি কোনো দিনই ভালোভাবে পরিষ্কার করতে পারি না। দেখো, হাত কেটে গেছে, ওই হাতেও কেটেছিল, তো ক্যামেরা ধরার কারণে আর কি দেখাতে পারিনি। তো চলো, তো এবার আমি সাইকাস গাছটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সাইকাস গাছও না খুব খোঁজ লাগে। তো দেখো, বনসাই টাইপের একটা শেপ চলে আসছে আমার এই গাছটায়। ওই গাছটা বেশি আগেকার, আর এই গাছটা অনেক পরের। এই গাছে আগে দুটো পাতা ছিল, এখন দেখছি আরও দুটো পাতা হয়েছে। তো যাই হোক, আজকে ছাদে উঠেছিলাম কাজে আর কি, ঘাস উঠাতে আর ভিটামিন দিতে, তোমাদেরকে যেটা বললাম। আর উঠেছিলাম, দেখতে পাচ্ছ ছাদটা কীরকম কালো কালো হয়ে গেছে। আসলে গরমের দিনে আমি নেট দিই আর কি ছাদে, তোমরা সবাই জানো যারা আমার চ্যানেলে আছো। তো আর এই বর্ষার দিনে না নেটের মধ্যে থাকতে গেলে ছাদের এই অবস্থা হয়। যতই পরিষ্কার করো তুমি, একদিন বৃষ্টি হলে এরকম হয়ে যায়। ছাদটা কিন্তু 2 দিন আগেই পরিষ্কার করা হয়েছিল, পুরো সাদা চকচক করছিল, ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়েছিল। কিন্তু দেখো, আবার চেক আসছে। তো ভেবেছিলাম যে আজকে নেটটাও খুলবো, তো খোলা হয়নি। অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু কালকে বিকেলের। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। আর আজকে আমি সকালবেলাতে নেটটা খুলেও নিয়েছিলাম গিয়ে, তোমাদেরকে সেই ভিডিওটাও আমি দেবো, দেখতে থাকো। আর দেখো, আমার গোলাপ গাছগুলোতে কি হচ্ছে জানি না, পাতা ডাল সবই আর কি জ্বলে জ্বলে যাচ্ছে। দুটো গোলাপ গাছ অলরেডি আমার ফেলা হয়ে গেছে। আর এই দেখো, এটাও এই অবস্থা। তো যাই হোক, গোলাপ গাছ আমার সত্যি খুব প্রিয়। আগে আমার 9-10 রকমের ভ্যারাইটি ছিল গোলাপ গাছের, কিন্তু সত্যি বলতে এখন গোলাপ গাছ আমার মাত্র 6টা। আমার এত মনটা খারাপ হয়েছে যে কি বলবো তোমাদেরকে। গোলাপ গাছগুলো আমার নিজে নিজে নষ্ট হয়ে যাচ্ছে, পাতা জ্বলে যাচ্ছে, গাছ পুড়ে যাচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না যে কেন হচ্ছে। আর এই গাছগুলোতে না শীতের দিনে খুব ভালো ফুল হয়েছিল, জানো তো। আর এই দেখো, এটা হচ্ছে 9 অফ ক্রপ ডবল প্যাটেলার। আসলে না, এই গাছের ঘাসটা খুব সাবধানে তুলতে হয়। দেখতেই পাচ্ছ যে গাছগুলো কীরকম টাইপের, ঘাস গাছ সবই একবারে মনে হয় যেন মিশে আসে। তো এই ঘাস তুলতে আমার মোটামুটি 10 মিনিট লেগে যায় এই একটা টব তুলতে। যাই হোক, তাও যত্ন করে তুলি। আর দেখছো মেঘ কীরকম কালো হয়ে এসছে, বৃষ্টি চলে এসেছিলো। আমি পুরো ছাদ পরিষ্কারও করতে পারিনি। তো যেহেতু মেঘের অবস্থা খারাপ ছিল, আমি তাড়াতাড়ি করে বাকি টবগুলো এক সাইডে পরিষ্কার করতে লেগেছিলাম। সত্যি বলতে, এই ছাদ বাগানে থাকতে আমার সত্যি খুব ভালো লাগে। বর্ষার দিনে ঘাসপালা এত হয়ে যায়, রোজ রোজ তো আর ঘাস ওঠানো সম্ভব হয় না। তো যাই হোক, আমি ওই 7 দিনে একদিন আর কি ঘাসগুলো তুলে পরিষ্কার করি। তো যেহেতু বর্ষার দিন, সেহেতু ঘাসগুলো অনেকটাই বড় হয়ে যায়, অন্য সিজনে এতটা হয় না। আর এই দেখো, এটা হচ্ছে জেড প্ল্যান্ট। তো আমার ছেলে দেখো বনসাই বানিয়েছে জেড প্ল্যান্টে।
মানে আমার আর ওর দুজনেরই শখ আছে কিন্তু একটা গাছ থেকে 1000টা গাছ বানানোর। তো ওকে দেখো এই যে জেট প্ল্যানগুলো দেখো, একটা গাছ ছিল কিন্তু কেটে কেটে অনেকগুলো বানিয়ে নিয়েছে। আর এই যে ক্যাকটাস সেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি করেছিলাম, এটা ও করেছিল একটা গোল ক্যাকটাস থেকে, এটা ছোট্ট একটা। আর এগুলো থেকে যখন ভেঙে যেত না, আমি বসিয়ে বসিয়ে দিতাম। আর ওইদিকে যে তোমরা ঝাউ গাছ দেখলে, যেটা বড় গাছ দেখালাম পরিষ্কার করলাম, ওই ঝাউ গাছ থেকেই কিন্তু আমি বাকি দুটো ঝাউ গাছ তৈরি করেছিলাম। আর দেখো বৃষ্টি চলে এসেছে। তারপরে ওদিকে কাঠগোলাপের গাছ আছে, নাকচাপা আছে, একটা করে গাছ ছিল ওগুলো থেকে এখন ডাল থেকে অনেকগুলো গাছ হয়ে গেছে। তো দেখতেই পেলে হাতে গোটা কাদামাটি লাগা আছে, কারণ গাছগুলো আমি উঠাচ্ছিলামই আর বৃষ্টিটা চলে এলো। দেখছো চাঁদের কী অবস্থা, এই নেটগুলো না খুললেই না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলটা ফলো করোনি তারা ফলো করে দিও প্লিজ। তো গলার অবস্থা খারাপ আছে, একটু কষ্ট করে তোমরা শুনে নিও আর পাশে থেকো। তো চলো, টাটা।